টুডে স্টোরি সেলেবারডা আজকে বৃষ্টি ভেজা একটা দুপুর। এই দুপুরে আমি এই মুহূর্তে আছি বেলা দে যে চরিত্রটা রূপদান করেছে সেই বেলাদের হাজবেন্ডের বাড়িতে, এবং বেলাদের হাজবেন্ডের যে ক্যারেক্টার যেটা তুমি প্লে করছো সেটা নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলো। বেলাদে এমন একটা নাম যেটা তুমি বললে যে একটা অদ্ভুত নস্টালজিয়া এবং নস্টালজিয়া আক্রান্ত আমরা সবাই। ছবিটা রিলিজ করছে অনিলাবদাকে, তো আমি প্রথমেই প্রচুর ধন্যবাদ এবং সাবাসী দেব যে এমন একটা টপিক বেছে নেওয়ার জন্য। বায়োপিক তো নানা রকম হয়, কিন্তু বেলাদেকে নিয়ে কেউ করার কথা ভাবেনি কখনো এর আগে। তো অনিলাবদা একটা বড় পদক্ষেপ নিয়েছেন। আর বেলাদে সম্পর্কে শুধু এটুকুই জানা যায় যে বেলাদে রান্নাটাকে একটা অন্য ফর্মে নিয়ে এসেছিলেন সবার সামনে, এবং দ্বিতীয়ত ওনার প্রচুর বই আছে রান্না সংক্রান্ত, কিন্তু বেলাদে কে, কিভাবে তার উত্থান বা তার ব্যক্তিগত জীবন কিছুই আমরা জানি না। তো আমি বেলাদের স্বামী ডক্টর হিরেন্দে সম্পর্কে যতটুকু ছবিটা করতে গিয়ে আমি জেনেছি যে উনি প্রথমত খুব কম বয়সে দুজনের বিয়ে হয় তখনকার দিনের। আমি বলছি ধরো এই সময়টা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, 1942-44 ওই সময়টার কথা। তো ওই বিয়ে হয় তখন বেলাতে তো বোধহয় বছর 13 এরকম বয়স হবে, আর ভদ্রলোকের বয়স খুবই কম। বিয়ের পর উনি ডাক্তারি পড়তে এবং কমপ্লিট করতে চলে যান বিদেশে, বিলেতে চলে যান উনি। বেলাদের সঙ্গে একটা দীর্ঘ সময় ওনার দেখা হয় না। তো এই কম বয়সটা অফকোর্স আমি নই, কিন্তু যখন ফিরে আসছি, যখন বড় হচ্ছে, তখন সেটা আমি এবং বেলাদের ঋতুদি। আর একটা কথা শুধু বলতে পারি, চরিত্র নিয়ে খুব বেশি বলতে পারবো না, কারণ তাহলে ছবিটা দেখার কোনো মানেই থাকবে না। আমি শুধু একটা কথাই বলবো যে ডক্টর হিরেন্দে না থাকলে, স্বামী না থাকলে বেলাদে কিন্তু এই বেলাদে হতে পারতেন। একদম। এবং আমরা যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া শুনি, ওখানেও কিন্তু আপনার একটা নস্টালজিয়া ভরে যায় আমাদের মন। এবং এই ছবিতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রও কিন্তু আছেন, এবং তার চরিত্রটা রূপায়ণ করেছেন একজন বিশিষ্ট অভিনেতা আমাদের বাংলা চলচ্চিত্র জগতে। তো এতগুলো ক্যারেক্টার, ঋতুপর্ণার সঙ্গে আগেও তুমি কাজ করেছো, তো এইবারে ঋতুপর্ণার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল, এবং অন অফ স্ক্রিন সেই কাজের অভিজ্ঞতা যদি তুমি বলো। এক কথায় ভীষণ ভালো। ঋতুদির সঙ্গে এটা আমার 4 নম্বর ছবি, তো বুঝতেই পারছো একটা কমফর্ট লেভেল তো তৈরি হয়ে যায়। যখন আলো করেছিলাম তখন একটু সিঁটিয়ে থাকতাম, ঋতুদি তখন বিরাট স্টার, এখনো আরো বড় স্টার, কিন্তু আলোর পরে এতগুলো বছর পেরিয়ে গেছে, তো ঋতুদির সঙ্গে সখ্যতা বেড়েছে। এই ছবিটা করতে গিয়ে ঋতুদিকে আমি একদম অন্যরকম ভাবে আবিষ্কার করলাম। এক হচ্ছে তার সিনসিয়ারিটি, তার হোমওয়ার্ক, এগুলো তো আছেই। দ্বিতীয়ত মানুষ ঋতুপর্ণা সেনগুপ্ত কত বড় মনের মানুষ, সেটা একটা কাজ না করলে বোধহয় কখনোই জানা যায় না। আমি ছোট ছোট কয়েকটা ঘটনার কথা বলি, যেরকম ধরো কোনোদিন হয়তো এত খাবার নিয়ে চলে এলো, এসে বলে খেতেই হবে, খাও 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 খাও, এরকম ধরনের আর কি, নিজে কিছুই খেত না। তো এরকম ভাবে লোকের মধ্যে সারাক্ষণ একটা পজিটিভ ভাইব তৈরি করে রাখা, এবং ছবিটা শেষ হয়ে যাওয়ার পর একটা সুন্দর টি শার্ট গিফট করেছে আমাকে, যেটা আমার কাছে সারা জীবন একটা মেমেন্টো হয়ে থাকবে। আর এছাড়াও যখন আমরা অভিনয় করছি বেলাদে হিরেন্দে হয়ে, তখনও ঋতুদি মারাত্মক ডেডিকেটেড, মারাত্মক। আর একটা ঘটনা বলে, একদিন ঋতুদি খুব শরীর খারাপ হয়েছিল, মানে বদহজম ইত্যাদি এসব হয়েছিল আর কি, তো ভালো লাগছে না, তার মধ্যেও ছুটি নেয়নি, কাজ করে যাচ্ছে। তো আমি বললাম যে কি হয়েছে তোমার? বলছে দেখো না, আমার না ভীষণ শরীরটা খারাপ লাগছে, গা বমি করছে। তো আমি একটু আকুপ্রেশার জানি, তো আকুপ্রেশার করে আমি একটু ঠিকঠাক করে দিলাম। করার পরে বলছে, আরে তুমি তো জাদুকর। না, জাদুকর না, এটা তুমিও শিখে নাও, মানে এটা তুমি নিজে নিজেও করতে পারো। ঋতুদি আমার কাছে না একটা খুব বাচ্চা মেয়ে, মানে কাজ আছে, সবই আছে, বড় স্টার সবকিছু, কিন্তু তার বাইরেও যে ঋতুদিকে যারা অভিনয় করে তার সঙ্গে তারা যখন চেনে, তখন মনে হয় যে না না, এই ঋতুপর্ণা সেনগুপ্ত তো বড় পর্দার নয়, এটা অন্য মানুষ। একদম। এবং আমিও ব্যক্তিগতভাবে কিছু কিছু যারা ঋতুপর্ণার সঙ্গে কাজ করেছে ঋতুদির সঙ্গে, তাদের সঙ্গে যখন কথা বলেছি তখন তারাও কিন্তু সেম বলেছে, ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু আলাদা মানুষ, একদম ঘরের মানুষ, এবং নিজে যে একজন এত বড় স্টার সেটা কিন্তু কোনোভাবেই আমাদের বুঝতে দেয় না। ভাষাটা তুমি নিজে বই লেখো, এবং সেই বইয়ের সঙ্গে বেলাদের একটা আলাদা যোগ রয়েছে, সেখানে লেখা জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, এবং সেখানে বেলাদের যে নিজে একজন লেখক হিসেবে, রান্নার লেখক হিসেবে মানুষের সামনে তুলে ধরেছে, এই জিনিসটা তুমি কিভাবে বলবে? এটা একটা অদ্ভুত আর্ট, জানো, দেখো, কারণ বেলাদের সম্পর্কে জানার পর ছবিটা করতে যখন গেলাম, তখন আরো দেখলাম, সিনগুলো পড়লাম, এবং কোনোটাই তো মিথ্যে নয়। অনিলাবদা যথেষ্ট রিসার্চ করে একটা ছবি বানিয়েছেন, এবং নিজেই উনি চিত্রনাট্য লিখেছেন। বেলাদে যে প্রথমেই ভেবে নিয়েছিলেন যে আমি রান্নার বই লিখবো তা নয়,
এবং উনি যে জানতেন যে আমি দারুণ লেখিকা তাও নয়, কিন্তু এই যে ওনার জীবনটা একটা অন্য খাতে বয়ে গেল, কেন বয়ে গেল সেটা একেবারেই বলছি না, অন্য খাতে বয়ে গেল এবং উনি যে সেখান থেকে আকাশবাণীতে এলেন, সেখানে মহিলা মহল শুরু করলেন, রান্নার বই লিখতে লাগলেন। আমার মনে হয় এটা না একটা ইভলিউশন, জানো তো, এটা হঠাৎ করে হয়নি। হয়তো ভেতরে সুপ্ত ছিল, হয়তো উনি লিখতে পারতেন, কেউ জানতো না। হঠাৎ করে লিখতে চাইলেও যে কেউ লিখতে পারবে তা নয়, তার যতক্ষণ না ভেতরে সেই জিনিসটা থাকবে। তা আমার মনে হয় যে ওনার ভেতরে এটা ছিল, আর ওনার বোধহয় মস্তিষ্কটা আমাদের থেকে অনেকটাই বেশি মানে সচল এবং গ্রে ম্যাটার্সে অনেক বেশি ভর্তি। তার কারণ সেই সময়ে দাঁড়িয়ে এক অনুষ্ঠান চালনা করা, দ্বিতীয়ত অতগুলো বই লেখা, তাও আবার রান্নার বই। মানে তখন লোকে হয়তো, আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু প্রচুর প্রতিবন্ধকতা ছিল তো মহিলাদের জীবনে। তুমি ছবিটা দেখলেও বুঝতে পারবে যে বাড়ির মেয়ে সে আকাশবাণীতে কাজ করতে যাচ্ছে, সে বাধা পাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে লেখিকা হয়ে ওঠা, যেটা আমরা আশাপূর্ণা দেবী সম্পর্কেও জানি, সহজ কাজ ছিল না। তা আমার মনে হয় অনেকগুলো হার্ডলস পেরিয়ে ওনাকে বোধহয় আসতে হয়েছে। ভাস্বরদা, এখনের যারা নারী তারা তো অনেক সুযোগ সুবিধা, অনেক কিছু তারা পায়, তারা ফ্যামিলি সাপোর্টও পায়। সেই সময় বেলাদের কাছে কিন্তু এই সাপোর্টটা ছিল না, যেটা তুমি বললে। এই যে শেফ আখ্যা, এখন অনেক যারা রান্না করে তাদের বিভিন্ন নামে আমরা ডাকি, শেফ বলে ডাকি, এবং যে যে জায়গাটা থেকে শুরু সেটা কিন্তু হচ্ছে বেলাদে। রাইট, রাইট, একদম তাই। বিশেষ করে তুমি যদি বাংলার কথা বলো, বাংলাতে আমি বলবো যে প্রথম মানে পথপ্রদর্শক যদি কেউ থাকে, একটা রান্নাঘরকে একদম ডাইনিং রুমে নিয়ে আসা বা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, সেটা কিন্তু বেলাদে। বেলাদের ওপরে আর কেউ আছে বলে আমার মনে হয় না। আমার বাড়িতে তো বেলাদের বই এখনো হয়তো আছে, আমি মাকে দেখেছি বেলাদের বই থেকে রান্না শিখে রান্না করতে। এটা সত্যি, মানে আজকে বেলাদে আমাদের জীবনে, বাঙালি জীবনে একটা আলাদা রূপ নিয়ে আসছে। 29 অগস্ট আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে অবশ্যই দেখবেন বেলাদে, এবং বেলাদের জীবনটা আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হচ্ছেন অনিলাভ চট্টোপাধ্যায়। এখনের জেনারেশন যারা বেলাদেকে চেনে না, এবং তারা হয়তো বা তাদের দিদা বা দাদুর কাছ থেকে হয়তো বা মায়ের কাছ থেকে শুনে থাকবে বেলাদের নাম, কিন্তু এখনের এই যেটা আমাদের জেনারেশন, সেই জেনারেশনের কাছে এই ছবিটি কি বিশেষ বার্তা নিয়ে আসছে? কৌতূহল আছে, কারণ আমি তোমাকে বলছি, এক তো সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম, ধরো বিপ্লব যখন প্রথমে টিজার লঞ্চ হলো এবং তারপর ট্রেলার লঞ্চ হলো, বিশ্বাস করবে না, এক দিনের মধ্যে 1 মিলিয়ন ক্রস করেছে। এটা কিন্তু শুধু একটা জেনারেশন দেখলে তো হবে না, এটা সবাইকে দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যেটা, যে কৌতূহল আছে বলে আমি দেখতে পাচ্ছি প্রচুর কোয়েরিজ আসছে যে বেলাতে কবে রিলিজ হবে, দেখবো, বেলাতে কে, তার সম্পর্কে জানবো। আমার মনে হয় এটা একটা রেভলিউশনারি ফিল্ম। এটা মানে চট করে কে দাবিয়ে রাখা বা চেপে রাখা যাবে না। একদম চেপে রাখার তো প্রশ্নই নেই, দাবিয়ে রাখারও প্রশ্ন নেই। আপনারা যারা দেখবেন তারা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের টুডে স্টোরি পর্দায় নিচে তার নম্বরে জানাবেন। এবং বেলাদের সাথে যিনি আছেন আমার পাশে, ভাস্বর চট্টোপাধ্যায়, যে খুবই গুণী একজন মানুষ, সেই মানুষের অভিনয়টা আপনাদের মনের কতটা কাছাকাছি হলো সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, বেলাদে ঋতুপর্ণা সেনগুপ্তর বাইরে আরো অনেকগুলো ক্যারেক্টার এখানে রয়েছে, সেই ক্যারেক্টারগুলো বিশ্লেষণ না করেও তুমি যদি ওই ক্যারেক্টার গুলোকে একটু যদি আমাদের টুডে স্টোরি দর্শকদের বল। আমি যতটুকু জানি, কারণ আমার সব সিন ঋতুদির সঙ্গেই ছিল, তো বাইরে কারোর সঙ্গে আমার ইন্টারাকশন হয়নি। শুধু এইটুকু বলতে পারবো যে তুমি যেটা বললে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, সেটা করেছেন দেবপ্রতিম দাশগুপ্ত, তাজুদা। আর বাসব দত্ত একটা ভীষণ ইম্পর্টেন্ট চরিত্রে আছে, নীলিমা সান্যাল। এছাড়া আমি সত্যি বলতে পারবো না যে কে কি করেছে না করেছে, কারণ শুটিং চলাকালীন কখনো সখনো এদের সঙ্গে আমার দেখা হয়েছে বলে আমি জানি। কিন্তু সবাইকার চরিত্র ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা মানুষই দিয়ে আছে ছবিতে। যেরকম ধরো রাজন্যা আছে, বুলবুলি চৌবে আছে, এরকম অনেকেই আছে ছবিতে। এবং সবাইকার, দেবদুদ্দা আছে, দেবদুদ্দা বোধহয় আমার দাদা হয়েছে। বোধহয় এই কারণেই বলছি, কারণ আমার সঙ্গে দেবদুদ্দার কোনো সিন হয়নি, তো দেবদুদ্দা আমার দাদা হয়েছে। কিন্তু দেবদুদ্দার একটা দারুণ চরিত্র এই ছবিটাতে। এরকম প্রচুর চরিত্র আছে। সত্যি আমরা সবাই যারা আমরা বাংলা ছবি যারা দর্শক, তারা অধীর আগ্রহে বসে থাকবো যে বেলাদেকে দেখবার জন্য। সেখানে এত ক্যারেক্টার রয়েছে, তার মধ্যে সব প্রিয় মানুষরা রয়েছে টুডে স্টোরির সঙ্গে যাদের অনেকভাবে জড়িত। অবশ্যই দেবদূত ঘোষ অসাধারণ অভিনেতা এবং পরিচালক। ভাস্বরদা, তোমার যারা দর্শক, তোমাকে যারা নিয়মিতভাবে টেলিভিশনের পর্দায় দেখে, এবার বড় স্ক্রিনে দেখবে, তাদের জন্য বেলাদের তরফ থেকে কি বলবে? আমি বলবো যে ছবিটা দেখুন, হলে গিয়ে দেখুন, এবং অবশ্যই দেখার পর ভালো লাগবেই বলে আমার মনে হয়। যদি ভালো লাগে তাহলে আরও লোককে ইন্সপায়ার করুন ছবিটা দেখার জন্য। তার কারণ আমরা তো হিন্দিতে নানা রকম বায়োপিক দেখতে অভ্যস্ত, আমরা তারলা দালালের ওপর সিনেমাও দেখেছি, কিন্তু বাংলার বায়োপিক খুব একটা হয় না।
হীরালাল সেন ইত্যাদি কয়েকটা হয়েছে। তো মহিলাদের নিয়ে মহিলা কেন্দ্রিক বায়োপিক বোধহয় এর আগে খুব একটা হয়নি এখানে, আমার যতদূর মনে পড়ছে। তো ছবিটা দেখুন, ভালো লাগবে এবং রেকমেন্ড করুন সবাইকে।